আমি একটু প্রথমে শুনি যে দুজনের আসলে কেমন লাগছে, মানে দুজন কি আপনারা প্রস্তুত ছিলেন, আপনার কি প্ল্যান ছিল? বিশেষ করে নুসরাতের ব্যাপারটা আমরা জানি যে এক সপ্তাহ আগেও নুসরাত ইউ ডিডন্ট নো যে ইউ আর গোয়িং টু বি আ মেম্বার অফ পার্লামেন্ট, রাইট? সো সেই জায়গা থেকে অনুভূতি কীরকম, মানসুরের ক্ষেত্রে শুনবো। আমি নুসরাত থেকে শুরু করি। ধন্যবাদ। কে বলেছে যে আমি এক সপ্তাহ আগেও জানতাম না যে আমি হব? না আচ্ছা, আপনি দেখুন আমি বলি বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং। না, এটা নিশ্চিত থাকার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছিলেন মনিরা আপা এবং মিতু আপার এই দুইজন নারী নেত্রীর নাম, এবং সেই ক্ষেত্রে আমাদের পার্টি এই ডিসিশনটা নেয়ার মানে ওই রাইটটা রাখে যে যখন তারা মনে হয়েছে না আমাদের এখানে কোনো আইনি জটিলতা হতে পারে, আমরা দ্বিতীয় কাউকে নিয়ে আসতে চাই, যদি আল্লাহ না করো যদি মিতু আপার ক্ষেত্রেও কোনো আইনি জটিলতা থাকতো সেক্ষেত্রে হয়তো পার্টি অন্য কাউকে, এটা পার্টির ডিসিশন। ওকে, পার্টির কাছে তো আমাদের নারী নেত্রীদের মোটামুটি সবারই একটা অন্যরকম অবস্থান রয়েছে, একটা অন্যরকম গুরুত্বই সবার রয়েছে। সেখান থেকে আসলে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস বিষয়টা এরকম না। মিতু আপা মনির আপা দুজনই বিশেষ করে নির্বাচনকালীন সময়টাতে পার্টিতে হিউজ পরিমাণ এফোর্ট দিয়েছেন, প্রচুর পরিশ্রম করেছেন। সেখান থেকে হোক এবং অন্য পারিপার্শ্বিক ওনাদের বিশেষ করে মনির আপার রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা সব মিলিয়ে পার্টির চয়েসে উনি ছিলেন, এবং উনি যদি হয়ে যেতেন আমি ভীষণ খুশি হতাম। সেখান থেকে শেষ মুহূর্তেই হোক বা যে মুহূর্তেই হোক না কেন পার্টি আমার কথা ভেবেছে, এই জন্য আমি পার্টির প্রতি ভীষণ কৃতজ্ঞ। আচ্ছা ঠিক আছে, সেটাই বললাম আর কি, যে শেষ মুহূর্তে হলেও ব্যাপারটা এসেছে সামনে, কনফার্মেশনটা ছিল না। তো কেমন লাগছে এখন সংসদ সদস্য হওয়ার পর, অনুভূতিটা কিরকম? দুটো মিশ্র অনুভূতি এখানে কাজ করছে। এক, সংসদ তো অনেক বড় একটা বিষয় আমাদের জন্য, অনেক বড় একটা জায়গা। টিভিতে দেখা যায় এরকম একটা জায়গা হচ্ছে সংসদ। ছোটবেলায় যেখানে টিভিতে দেখতাম এরকম খুব অধরা ছোঁয়ার চাইতে অনেক ওপরের এরকম একটা জায়গা ছিল ছোটবেলায়, সেখান থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। আমরা যখন রাজনীতি শুরু করেছি তখন সংসদ ছিল আমাদের কাছে একটি একগুচ্ছ দুর্নীতিবাজ খিচখিচ করা লোকজনের জায়গা আর কি, যেখানে সবাই ভাড়ামো করে কিংবা শয়তানি করে। সেখান থেকে ইন্টারিম পিরিয়ড, কোনো সংসদ নেই, সংসদ ছাড়া দেশ চলছে। তারপর নির্বাচিত সংসদ, যেখানে আবার অর্ধেক সাংসদকে কোনো না কোনোভাবে আগে থেকে চিনি জানি, রাজনৈতিক সহযোদ্ধা, নিজ দল না হলেও অন্য দল হলেও রাজনৈতিক দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতিতে দেখেছি, শিখেছি, কারো সাথে রাজনীতি করছি। তো ইউনিভার্সিটি ক্লাব টাইপের একটা ভাইব তো আছে, সংসদে গেলেই অনেকের সাথে দেখা হয়ে যাওয়া, কথা হয়ে যাওয়া। আমি একবার শুধু গিয়েছি, মানে আমার হওয়ার আগে শুধু একবার গিয়েছিলাম, সেখানে অনেকের সাথে দেখা হলো যাদেরকে অনেক বছর ধরে চিনি জানি। কিন্তু একই সাথে সংসদ যে অনেক বড় একটা বিষয় সেটাও বোধ করতে পারছি, অধিবেশন শুরু হলে আরো ভালোভাবে বোধ করতে পারবো। একটা পাহাড় সমান দায়িত্বের আভাস পাচ্ছি। না ঠিক বসে না যাওয়া পর্যন্ত কল্পনা করাটা দুষ্কর। খুব খুশির মধ্যে আছে বা সেলিব্রেশনের মুডে আছে এরকম নয়, বরং একটা মানে এক্সামের আগের প্রিপারেশনের যে মুডটা থাকে কিছুটা ওরকম একটা মুডে আছি। প্রাক প্রস্তুতি নিচ্ছেন, কিছু পড়ছেন সংসদীয়? খুব পড়ছি, কিন্তু কঠিন হচ্ছে। পরীক্ষার আগে পড়াটা যেমন কঠিন লাগে তেমনই লাগছে, কিন্তু পড়তে হচ্ছে।